এমন শুনছিস, ও তোদের ওই দক্ষিণের মাথার ওই ঝামেলা শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে, কার হাত কাটাকাটি করে দিছে। আল্লাহ, কি অশান্তি এগুলা! কি বলো, মারামারি হতে যাবে কেন? আর মাথা ফাটাফাটি হবে কেন? কি হয়েছে দক্ষিণের মাথায়, মানে বুঝলাম না আম্মু। কারো সম্পত্তি নিয়ে লাভ আছে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সম্পত্তি দিয়ে ঠিকভাবে ভাগাভাগি করে দিলেই তো হয়। তোর বাপ চাচাকে এতবার করে কোলেম, এগুলো কি সমস্যা, তারা কথা শোনে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি ঝামেলা, কিন্তু বিষয়টা তো আমাকে তুমি খুলে বলবা। তখন থেকে বলে যাচ্ছ কি সমস্যা না সমস্যা, আমি তো বুঝতে পারছি না। তোকে যে আমরা ওকালতি পড়াচ্ছি, তাহলে তুই এগুলো কবার পাস না? তুই যদি না কবার পাস, তোকে ওকালতি পড়ে আমারে লাভ কি? হ্যাঁ, তো ল নিয়ে পড়াচ্ছ, কিন্তু আমার তো পড়াশোনা এখনো শেষ হয় না আম্মু। কি সমস্যা, এটা আমাকে খুলে বলো, না তো আমি বুঝতে পারবো না। সমস্যা তো হয়েছেই। সেই কোন যুদ্ধের আগে বলে সেই বাদশার বাপের দাদার বাপ মরে গেছে, তখন বলে সম্পত্তি দেয়নি ভাগাভাগি, তারক বলে কোনো কিছু দেয়নি। এখন এসে সবার সাথে ঝামেলা করতেছে, ওরা কে পূর্বপুরুষরা আটকাছে। আমরা কি ওগুলো কবার পাবো কত? সেগুলো নিয়ে এগুলো অত্যাচার, এগুলোই সমস্যা। কৃষক ব্যান মরে গেছে, কৃষক ব্যান সম্পত্তি দেয়নি, সেগুলো কি আমরা কবার পাবো? আমরা কি জানি? এগুলাই হলো মেইন সমস্যা। কত এখন এগুলার কি করা যায়? ও, এই ব্যাপার। ঠিক আছে, আমি এটা পড়েছিলাম, আমি তোমাকে বিষয়টা বুঝাই বলছি। আর যদি তারপরে ওনারা না বুঝতে পারে, তাহলে আমি ওনাদেরকে সরাসরি গিয়ে বুঝাই বলবো যে ওনাদের সমস্যা কি। বিয়ের পর থেকে শুনতেছি এর বলে তোদের এগুলো সম্পত্তির মারামারি, কার সম্পত্তি কে নিয়ে গেছে, এগুলো কি হয় আলা? ঠিক আছে, আমি বিষয়টা বুঝিয়ে বলছি। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 4 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি মারা গেলে এবং তার মৃত্যুর পূর্বে তার কোনো পুত্র বা কন্যা সন্তান মারা গেলে উক্ত মৃত পুত্র বা কন্যা সন্তানেরা প্রতিনিধিত্বের হারে সম্পত্তি পাবে। এই ধারাটির মূল মুসলিম আইনের প্রচলিত বঞ্চিত হওয়া বিধান বাতিল করে নাতি নাতনিদের উত্তরাধিকারের নিশ্চয়তা প্রদান করে। কিন্তু 1961 সালের এই মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স, যেটা মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 4 ধারায় সংশোধন বিধানে করা হয়েছে, কিন্তু 1961 সালের আগে যদি এটা মারা গিয়ে থাকে, সেক্ষেত্রে কেউ কোনো সম্পদ পাবে না। সো আমাদের পূর্ববর্তী বংশে যেহেতু এটা হয়েছে এবং সেটা 1961 সালের আগে, সেই সূত্র ধরে তারা কোনো সম্পত্তি পাননি। এটা আইন, আইনের ঊর্ধ্বে আমরা কেউই না। এই আইনটা তাদেরকে বুঝিয়ে বলতে হবে। এবং তুমি বাবা আব্বু সবাইকে বলবা, তারা যদি বা আমাদের যারা আছেন তারা তাদেরকে যদি বুঝিয়ে বলতে না পারে, পরবর্তীতে আমি তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো। বুঝতে পেরেছো আম্মু? ও, এগুলা তাই আমরা তো আর এগুলা আইন মাইন পড়ি নাই মা। তুই এই যে বুঝে দিলু, এখন এটা যায় সবাইকে কই। তাহলে এগুলা হচ্ছে কোন কি আইন হোক, এই জন্যই তো আমরা তো পড়াবার চাচ্ছিলাম। হোক, তুই অনেক বড় হয়, আরো ভালো করে ল নিয়ে পড়। আমি যাই ওইটি যাই কই যে যদি কেউ বুঝতে না পান, তাহলে বড় মানের কাছে যান, তাহলে ভালো করে আলা বুঝে দিবে। থাক, তুই পরে, আমি তোর খাবারটা রেডি করে দিতেছি। মনে রাখবেন, যে কোনো সমস্যায় ঝগড়া, মারামারি, বিবাদ কোনো সমাধান হতে পারে না। আইনের আশ্রয় নিন। আইন আমাদের অধিকার রক্ষা এবং সঠিক পথে চলতে সাহায্য করবে। ধন্যবাদ।